আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশটা পেলাম অনেক শহীদের রক্ত দিয়ে কেনা, তবুও কেন সচিবালয় ঘেরা? তোমরা কি দেখছো না দক্ষিণবঙ্গ কিভাবে ভেসে যাচ্ছে পানিতে? কত মা, কত বোন প্রাণ হারাচ্ছে চোখের সামনে। পেটের জ্বালা মরছে না শুধু পানি খেয়ে। ফসল ফলাদি, গরু বাছুর সব চলে গেল পানিতে ভেসে। তবু কেন বুঝো না? মানুষের সামনে পাশে দাঁড়ায়, খাদ্য নিয়ে, পানি নিয়ে, ঔষধ নিয়ে, টাকা পয়সা নিয়ে মানব সেবা করি। আমাদের যা দাবি দাওয়া আছে ওই সব পরে করি। আসুন সবাই মানব সেবা করি, দেশটাকে একটু ভালোবাসি, দেশটা গড়ার সুযোগ দেন। যাদেরকে আপনারা ছাত্র সমাজ সরকার গঠন করাইছে তাদেরকে একটু সুযোগ দিন, দেশটাকে ভালোবাসতে দিন, দেশটাকে গড়তে দেন। টাকা পয়সা অনেক লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করে দিয়েছে, সেই সব কাজগুলো করতে দেন। বিদেশ থেকে টাকাগুলো ফেরত আনতে দেন। আপনাদের দাবি হয়তোবা কিছুদিন পরে দেন। কেন কেন সেসব সচিবালয় ঘেরাও করতে হবে? কেন আন্দোলন করতে হবে? এতদিন তো আন্দোলন করেই 15টা বছর কেটে গেল, মুখের জবাব, মুখের কথাগুলো বন্ধ ছিল। এখন তো সত্যিকারের কথাটা বলতে পারতেছেন। তাহলে আপনার বাক স্বাধীনতাটা চলে গেছিল, আপনার বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন। একটু ধৈর্য ধরুন, মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসতে শিখুন। আসুন আমরা দেশ গড়ি, মানুষকে ভালোবাসি। পানিতে ভেসে যাওয়া মানুষগুলোকে টাকা পয়সা ওষুধ সবকিছু দিয়ে ঘর বাড়ি করে তাদেরকে সচ্ছল করি, তারপরে হয় আপনার দাবি দেন। আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।